আজকে বানাবো পাট শাকের পাতুরি। এর জন্য এখন আমি পাট শাকটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিচ্ছি একটু কুচি করে নেওয়া কুমড়ো, মিষ্টি কুমড়ো, একদম আলু ভাজার মতো কেটে নিয়েছি। এতে দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ চিনি, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে পাট শাকটাকে ভালো করে মেখে নেব। এই পাট শাকের রেসিপিটা কিন্তু যতটাই পুরনো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এখন বাজারে কিন্তু খুব ভালো পাট শাক পাওয়া যায়। আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে এনে তৈরি করে নিতে পারেন। ভালো করে শাকটাকে ভালো করে মেখে রেখে দিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এই মাখা শাকটাকে এই ভাজা কালো জিরে আর তেলের ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে একদম নাড়াচাড়া করব না, জাস্ট এটাকে ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে একটা পিঠ বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা ভাজা হয়। একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পর ঢাকাটা খুলে নিচ্ছি। শাক এক পিঠ হয়ে গেছে মনে হচ্ছে। এবার ঠিক এইভাবে উল্টে উল্টে দেবো। খুন্তি দিয়ে একটা সাইড ধরবো, ধরে যতটা সম্ভব খুন্তিতে উঠবে ততটাকেই ধরে উল্টে দেবো। এইভাবে বারংবার আমি এটাকে উল্টে উল্টে দিচ্ছি, যাতে চারিদিকটা সুন্দরভাবে কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। একদম তৈরি হয়ে গেছে পাট শাকের পাতুরি। রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে কেমন লাগলো জানাবেন, আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন।